ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পর্ব 15। কুরাইশদের ক্রোধ ও অত্যাচার, আবু জাহেলের অত্যাচার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরাইশরা অতি বড় আশা নিয়ে নাজ্জাশীর দরবারে দূত প্রেরণ করেছিল। তাদের ধারণা ছিল যেহেতু তারা কাবার সেবায়ত পুরোহিত, আরব সমাজের দণ্ডবন্ডের কর্তা, সুতরাং তাদের অনুরোধ বাদশাহ রক্ষা না করেই পারবেন না। কিন্তু তাদের সে বড় আশার গুড়ে ছাই। কুরাইশ দূতরা অতিশয় অপমানিত লাঞ্ছিত হয়ে আবিসিনিয়া থেকে ফিরে আসে। দূতদের অপমান, অপদস্থতা, লাঞ্ছনার কথা শুনে কুরাইশদের ক্রোধান্বিত পূর্বের চাইতে বহুগুণ তেজে জ্বলে ওঠে। কিন্তু তারা কোন কর্মপন্থা স্থির করতে পারছিল না, কারণ যারাই একবার মুহাম্মাদি দিন গ্রহণ করে তারা আর কিছুতেই দমিত হয় না। অত্যাচার, নির্যাতন, প্রহার কোনো কিছুতেই কাজ হয় না। দিনের জন্য যথা সর্বস্ব ত্যাগ করে দেশান্তরিত হতেও তাদের বাধে না। কোনো ষড়যন্ত্র, কোনো বাধা বিপত্তি তাদেরকে সত্য গ্রহণ হতে বিরত রাখতে পারছে না, বরং এসব বাধা বিপত্তি দিন দিন ইসলামের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে সহায়ক হচ্ছে। মুসলিমদের সংখ্যা দিন দিনই বাড়ছে। নিম্নের ঘটনা থেকে বিষয়টি আরো স্পষ্ট হবে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলাহল হতে দূরে সরে সাফা পর্বতের নিবৃত্ত নির্জন এলাকায় আপনভাবে মত্ত। এই সময় আবু জাহেল তার খোঁজ পেয়ে তথায় উপস্থিত হয়। প্রথমে সে নানা প্রকার ব্যঙ্গ, বিদ্রূপ ও কটূক্তি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্যচ্যুতি ঘটানোর প্রাণান্তকরণ চেষ্টা করে। এতে তার মাঝে কোনো বিরক্তির ভাবনা দেখে অবশেষে তীব্র ভাষায় মুহাম্মাদি দিনের কুৎসা গ্লানি করতে লাগল। এতেও কাজ হচ্ছে না দেখে মুহাম্মদ পশ্চাৎ আবু জাহেল তাকে আক্রমণ করতে উদ্যত হয়। এতেও কোনো প্রকার পরিবর্তন নাই। সর্বশেষে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মস্তক লক্ষ্য করে এক খণ্ড পাথর ছুঁড়ে মারে। প্রস্তর আঘাত জনিত শোণিত ধারায় তার সমগ্র শরীর রঞ্জিত হয়ে যায়। এতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে সামান্যতম ক্রোধের সঞ্চার হলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু তিনি স্বদেশবাসীর মূর্খতায় যার পর নাই মর্মাহত হন। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে আসেন। কাউকে কিছু বলেন না, কিন্তু এক কৃতদাসী দূর হতে সমগ্র ঘটনা অবলোকন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বীর কিশোরী হামজা তখন বাড়িতে ছিলেন না, শিকারে গমন করেছিলেন। তিনি শিকার থেকে বাড়িতে ফিরলে দাসী সমগ্র ঘটনা তাকে বলে দেয়। এই কৃতদাসীর নাম শুআইবা। আবু লাহাব একে মুক্ত করে দিয়েছেন বলে ঐতিহাসিকদের কেউ কেউ বলেছেন। এর মুক্তি লাভের কারণ স্বরূপ বলা হয়েছে দাসী শুআইবাই প্রথম তার মনিব আবু লাহাবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংবাদ দেয়। এতে সে নিরতিশয় খুশি হয়ে এই কৃতদাসীকে মুক্ত করে দেয়। জন্মের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন কৃতদাসী শুআইবার দুধ পান করেছিলেন এবং হামজাও এই কৃতদাসীর দুধ পান করেন। এ সূত্রে তারা উভয় দুধ ভাই। হামজার প্রতিশোধ। হামজা মহাবলশালী আরব বিখ্যাত বীর এতিম ভাতিজা মুহাম্মাদের প্রতি নরদম আবু জাহেলের অমানবিক আচরণের কথা শুনতে পেয়ে তার শোণিত ধারায় সীমাহীন উত্তাপ সৃষ্টি হয়। তার মনে একই প্রশ্ন, কি অপরাধ আমার ভাতিজার? এ তো মাত্র এক আল্লাহর ইবাদতের কথাই বলে, এজন্য তো তারা এহদে এমনকি অমানবিক আচরণ করতে পারে না। হামজা এসব ভেবে পথ চলছিলেন। এ সময় আবু জেহেল কাবায় বসে কুরাইশ দলপতিদের সাথে পরামর্শ আটছিল। হামজা তথায় হাজির হয়ে হুঙ্কার ছেড়ে বললেন, রে পছন্দ, তুই কেন আমাদের মুহাম্মাদের ওপর অত্যাচার করেছিস আর করবি? এই বলে আচ্ছা রকম পিটালেন। আঘাত লেগে নরাধমের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। হামজা বললেন, ধর্মের জন্য তুই মুহাম্মাদের ওপর অত্যাচার করেছিস, ঠিক আছে, আজ হতে আমিও মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলাম। হামজার ইসলাম গ্রহণ আবু জাহেল থেকে প্রতিশোধ গ্রহণ পূর্ব শেষে হামজা কাবা গৃহ থেকে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এসে উপস্থিত হন। ভাতিজাকে সস্নেহে বললেন, প্রিয় ভাতিজা, আনন্দিত হও, আমি এইমাত্র আবু জাহেল থেকে যথার্থ প্রতিশোধ গ্রহণ করে এসেছি। আবু জেহেল প্রহৃত হয়েছে, তার থেকে প্রতিশোধ নেওয়া হয়েছে। এসব সংবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে কোনো প্রকার ভাবান্তর নাই। তিনি প্রিয় চাচা হামজার উদ্দেশ্যে বললেন, চাচা, এতে আনন্দিত হবার এমন কি আছে? যদি শুনতাম আপনি ইসলাম গ্রহণ করেছেন, তাহলে এটা একটা আনন্দের বিষয় হতো। হামজার মনোজগৎ পূর্ব থেকে ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত হয়েছিল। কাবা গৃহে কুরাইশ দলপতিদের সম্মুখে তা তিনি প্রকাশ করেছেন।
এবার তার প্রাণ প্রিয় ভাতিজার সম্মুখে প্রকাশ্যে ইসলামের কথা ঘোষণা করলেন। হামজার ইসলাম গ্রহণ কুরাইশদের মধ্যে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি করে এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অত্যাচারের মাত্রা কিছুটা কম করে উদ্দেশ্য সফল হবার জন্য নতুন পন্থা খুঁজতে শুরু করেন। দারুন নদওয়ায় কাফেরদের সভা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলামের কথা ঘোষণার পর হতে ছলে বলে কৌশলে শক্তি প্রয়োগে কুরাইশ কাফেররা তাকে ইসলাম প্রচার হতে বিরত রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালায়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। দিন দিন মুসলমানদের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ আরবের প্রখ্যাত বীর হামজা ইসলাম গ্রহণ করেছেন। হামজার ইসলাম গ্রহণ কুরাইশদের শক্তি দুর্গের ভিত্তিমূলে নাড়া দেয়। তারা নতুন করে ভাবতে শুরু করে কি করে মুহাম্মদের অব্যাহত গতি পথে প্রতিরোধ আরোপ করা যায়। তারা পুনরায় প্রলোভন জাল বিস্তারের চেষ্টা করে। অর্থ, সম্পদ, ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব, সুন্দরী ললনা সব কিছুর প্রলোভন একে একে উপস্থাপন করেও কোনো ফল ফলছে না। সবই ব্যর্থ। এই ব্যর্থতার প্রেক্ষাপটে তারা নতুন করে চিন্তা ভাবনা করতে শুরু করেন। কুরাইশদের মাঝে যখন কোনো জটিল সমস্যা দেখা দিত, তখন সে সমস্যার সমাধান পদ্ধতি উদ্ভাবক কল্পে তারা দারুন নাদওয়ায় একত্রিত হয়ে পরস্পর মত বিনিময়ে অদ্ভুত সমস্যা সমাধানের পন্থা খুঁজে বের করার চেষ্টা করত। দারুন নাদওয়া কুরাইশদের সংসদ। আজকে তাদের দারুন নাদওয়ায় উপস্থিতির উদ্দেশ্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। তাদের সর্বসম্মত মতে মুহাম্মদকে আর সম্মুখে বাড়তে দেওয়া যায় না। দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হলো, কিন্তু কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। উপস্থিত সকলে সমাধান উদ্ভাবনে ব্যর্থ। এমন সময় এক বৃদ্ধ তথায় উপস্থিত হয়। জিজ্ঞাসাবাদে সে তার বাড়ি নজদে বলে জানায়। উপস্থিত সকলে তাকে শাইখে নজদি বলে অভিহিত করে। তার গুরুত্বপূর্ণ পরামর্শ কামনা করল। এই শাইখে নজদি আর কেউ নয়, মানবের চিরশত্রু অভিশপ্ত ইবলিস। শাইখে নজদি অভিশপ্ত ইবলিস উপস্থিত কুরাইশ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলল, যে উদ্দেশ্যে তোমরা এখানে একত্র হয়েছ, হন্যে হয়ে সমাধানের পথ খুঁজছ, তার একটি মাত্র সমাধান, তা হচ্ছে মুহাম্মদকে হত্যা করা। নতবা তোমাদের ধর্ম, ঐতিহ্য, নেতৃত্ব, কর্তৃত্ব কিছুই রক্ষা পাবে না। শাইখে নজদির এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং এ কর্ম সাধনের জন্য 100 উট পুরস্কার ঘোষিত হয়। এ মজলিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। দুর্দান্ত সাহসী বীর তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তিনি বললেন, ঠিক আছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শির এনে দেব। এই বলে তিনি উলঙ্গ তরবারি হস্তে বের হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ, নবুয়তের সূচনা। দুর্দান্ত আরব বীর উলঙ্গ তরবারি হস্তে রাস্তায় নেমে এসেছেন। উদ্দেশ্য একটাই,
যেখানে পাওয়া যাবে মুহাম্মাদের শির কর্তন করতে হবে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান স্থলের দিকে যাচ্ছেন। পথিমধ্যে নাঈম বিন আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ হয়। নাঈম পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, এটা ওমরের জানা ছিল না। নাঈম দেখলেন ব্যাপার খুবই জটিল। তিনি জিজ্ঞেস করলেন, ওমর, কোথায় যাচ্ছ? তিনি উত্তর দিলেন, মুহাম্মদকে হত্যা করতে। সে আমাদের সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে, সমাজকে বিভক্ত করছে, আমাদের উপাস্য দেবতাদের গালি দিচ্ছে। নাঈম ভাবলেন ওমরের আপাত গতি পরিবর্তন প্রয়োজন। তিনি বললেন, ওমর, আগে তো নিজের ঘরের খবর নাও। নিজের ঘরের এখানে শেষ করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ইসলাম গ্রহণ করলেন, এই বিষয়টা ইনশাআল্লাহ আগামী পর্বে 16 নম্বর পর্বে শেষ করব। আমাদের দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।